নারকেল বেরিয়ার আকাশ ভরে উঠেছিল পুড়ে যাওয়া বাঁশের কালো ধোঁয়ায়। নারকেল বেরিয়ার মাটি ভিজে গিয়েছিল লালচে রক্তের স্রোতে। যতদূর দৃষ্টিসীমায় নারকেল বেরিয়ার প্রান্ত দেখা যাচ্ছে, ততদূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে মৃত এবং অর্ধমৃত মানুষের দেহ। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর গোটা বাংলায় ইংরেজদের লুণ্ঠন শুরু হয়েছিল। তারা সাধারণ কৃষকের উপর জুলুম চালিয়ে বাংলায় উৎপাদিত ফসল ছিনিয়ে নিয়ে বিদেশে পাঠাচ্ছিল। এর মধ্যে জমিদারি ব্যবস্থাকে নিলামে তুলে দিয়েছিল তারা। যারা সবথেকে বেশি কর দিতে পারবে তারাই তখন জমিদারি লাভ করত। আর এসব জমিদার তখন কৃষকের উপর করের জন্য অমানসিক নির্যাতন শুরু করেছিল। জমিতে ফসল ফলুক বা না ফলুক, করের টাকা তাদের দিতেই হবে। কৃষকরা ওই সময় দুবেলা দুমুঠো খেতে পারছিল না। কৃষকরা কষ্ট করে করের যে টাকা জমিদারের হাতে তুলে দিত, সেই সব টাকা ইংরেজরা বাংলা থেকে নিজ দেশে ব্রিটেনে নিয়ে যেত। এক কথায় ইংরেজরা ওই সময় এই বাংলা ডাকাতি করে সম্পদের পাহাড় গড়ছিল নিজ দেশে। করের টাকার জন্য কৃষকের উপর অমানসিক নির্যাতন চলছিল। ঠিক ওই সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বাংলার বীর সন্তান তিতুমির। কৃষকদের জোটবদ্ধ শক্তি এবং তার তৈরি বাঁশের কেল্লা দেখে ইংরেজদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি এসকে। আজকের এই পর্বে তিতুমির ও তার বাঁশের কেল্লার ইতিহাস তুলে ধরছি। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর এই বাংলায় ইংরেজদের আধিপত্য শুরু হয়। আর 1764 সালে বক্সারের যুদ্ধে জয়ী হয়ে বাংলায় একছত্র আধিপত্য শুরু করে ইংরেজরা। মূলত এর পর থেকে ইংরেজদের প্রধান লক্ষ্য হয় বাংলার সম্পদ লুট করা। তারা ওই সময় করের পরিমাণ বাড়িয়ে দেয়, এমনকি জমিদারের নিলামে ওঠায়। যে বেশি কর দিতে পারবে তাদেরকেই জমিদারি দেওয়া হবে। কৃষকদের উপর শুরু হয় অমানবিক অত্যাচার। ধান গমের পরিবর্তে এই বাংলার জমিতে ইংরেজদের হুকুমে জমিদাররা জোর করে কৃষকদের দিয়ে আফিম এবং নীল চাষ করাতো। ফলে কৃষকদের ঘর খাদ্যশূন্য হয়ে যায়। একদিকে খাবার সংকট, অন্যদিকে জমিদারি কর। ওই সময় কৃষকরা যে 2 পয়সা আয় করত, তা দিয়ে খাবার কিনলে হাতে করের টাকা আর থাকতো না। ফলে কর দিতে পারত না তারা। আর কর দিতে ব্যর্থ হলেই চলতো তাদের উপর অমানবিক নির্যাতন, হত্যা। বহু কৃষক ওই সময় বাংলা ছেড়ে পালিয়ে গিয়েছিল। ঠিক ওই সময় এই বাংলায় নবজাগরণের বার্তা নিয়ে 1782 সালে 27 জানুয়ারি উত্তর 24 পরগনায় বসিরহাটে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন তিতুমির। বাবা সৈয়দ হাসান আলী এবং মা আবিদা রোকেয়া খাতুন। শৈশবে তিতুমিরের নাম রেখেছিলেন সৈয়দ মীর নিসার আলী। ইতিহাস থেকে জানা যায় তিতুমির ছিলেন হজরত আলী রাদে আল্লাহ তাআলা আনহারের বংশধর। তার এক পূর্বপুরুষ সৈয়দ শাহাদত আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে এই বাংলায় এসেছিলেন। শাহাদত আলীর পুত্র সৈয়দ আবদুল্লাহকে দিল্লির সুলতান জাফরপুরের প্রধান কাজে নিযুক্ত করেন এবং তাকে মীর ইনসাফ খেতাবে ভূষিত করা হয়। ঠিক ওই সময় থেকে তিতুমিরের পূর্বপুরুষেরা সৈয়দ থেকে মীর পদবীতে রূপান্তরিত হতে থাকে। তিতুমিরের প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামের বিদ্যালয়ে। পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসাতে লেখাপড়া করেন। 18 বছর বয়সে তিতুমির কোরআনে হাফেজ হন এবং হাদিস বিষয়ে পণ্ডিত্য লাভ করেন। একই সাথে তিনি বাংলা, আরবি ও ফরাসি ভাষায় অধিজ্ঞান লাভ করেন। তাহলে একটি মজার ঘটনা বলি। বলা হয়ে থাকে ছোটবেলায় তিতুমিরের এক কঠিন অসুখ হয়েছিল। ডাক্তার তাকে ভীষণ তেতো ওষুধ দিয়েছিলেন, কিন্তু তেতো ওষুধ হাসি মুখে খাওয়ার কারণে প্রথমে তার নাম হয় তেতো। তেতো থেকে পরে তিতু এবং এর সাথে পদবী মীর যোগ করা হয়। তিতু এবং মীর যোগ করে তার নাম হয় তিতুমির। এরপর 1822 সালে তিতুমির মক্কায় হজ ব্রত পালনের উদ্দেশ্যে যান। তিনি সেখানে স্বাধীনতার অন্যতম পথ প্রদর্শক সৈয়দ আহমেদ শহীদের শীর্ষ শর্ত গ্রহণ করেন এবং ওহাবি মতবাদে অনুপ্রাণিত হন। সেখান থেকে এসে তিতুমির তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে জমিদার এবং ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি এবং তার অনুসারীরা তৎকালীন হিন্দু জমিদারদের অত্যাচারের প্রতিবাদে ধুতির পরিবর্তে তহবাদ নামে এক ধরনের বস্ত্র পরিধান করেন। ওই সময় যেসব মুসলমান দাড়ি রেখেছিলেন, সেই সব মুসলমানদের দাড়ির উপরে খাজনা বসিয়েছিলেন জমিদার কৃষ্ণদেব রায়। এছাড়া এই জমিদার মসজিদের উপরেও কর নির্ধারণ করেছিলেন। তিতুমির হিন্দু জমিদার কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে দাড়ির খাজনা তোলার জন্য এবং মসজিদে কর তোলার জন্য তীব্র বিরোধিতা করেন। পরে তিতুমির তার অনুসারীদের সাথে স্থানীয় জমিদার ও নীলকর সাহেবদের মধ্যে সংঘর্ষ হয়। তবে তিতুমির আগে থেকেই পালোয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন এবং পূর্বে জমিদারদের
লাঠিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তাই তার সাথে জমিদার কৃষ্ণদেব রায় এবং তার বাহিনী পেরে ওঠেনি সে সময়। তিতুমির ওই সময় তার নিজ অনুসারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলেন। তিতুমিরের অনুসারীদের সংখ্যা বেড়ে এক সময় 5,000 গিয়ে পৌঁছায়। তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয় তখন। 1831 সালে 23 অক্টোবর বারাসাতের কাছে পাদুরিয়ার 10 কিলোমিটার দূরে নারকেলবেড়িয়া গ্রামে তারা বাঁশের কেল্লা তৈরি করেন। বাঁশ এবং কাদা দিয়ে তারা দ্বিস্তর বিশিষ্ট এক কেল্লা নির্মাণ করেন। তিতুমির বর্তমান উত্তর 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুরের বিস্তৃত অঞ্চলের অধিকার নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। তারপর স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমিরের হাতে বেশ কয়েকবার পরাজয় বরণ করেন। তার মধ্যে বারাসাতের বিদ্রোহ অন্যতম। ওই সময় উইলিয়াম হান্টার বলেছিলেন, ওই বিদ্রোহে প্রায় 43,000 কৃষক সেনা তিতুমিরের পক্ষে যুদ্ধ করেছিলেন। তবে 1831 সালে 13 নভেম্বর ব্রিটিশ সেনারা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। তিতুমির ওই সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে বলেন, ভাই সব, একটু পরেই ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে। লড়াইতে তো হার জিত আছেই, তাতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক, তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়। আমাদের কাছ থেকে প্রেরণা পেয়ে এদেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে। আমরা যে লড়াই শুরু করলাম, এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে। 14 নভেম্বর কর্নেল হার্ডিংয়ের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমির ও তার অনুসারীদের আক্রমণ করেন। তাদের সাধারণ তরোয়াল ও হালকা অস্ত্র নিয়ে তিতুমির ও তার সৈন্যরা ব্রিটিশ সৈন্যদের আধুনিক অস্ত্রের সামনে দাঁড়াতে পারেনি। 14 নভেম্বর তিতুমির ও তার 40 জন সহচর শহীদ হন। তার বাহিনীর প্রধান মাসুম খাঁ বা গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়। বাঁশের কেল্লাও গুড়িয়ে দেওয়া হয়। বাংলার এই বীরের নাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস হিসাবে কাজ করেছে। 1971 সালে ঢাকার মোহাম্মদ জিন্নাহ কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় সরকারি তিতুমির কলেজ। এছাড়া রূপসা নদীর তীরে তিতুমির নামে বাংলাদেশে নৌবাহিনীর একটি ঘাট আছে এবং বিএনএস তিতুমির নামে একটি যুদ্ধ জাহাজও রয়েছে। এছাড়া রাজশাহী চিলহাটি রুটে তিতুমির এক্সপ্রেস নামে একটি অন্তনগর ট্রেনও চলাচল করে। বাংলার এই বীর সন্তান বিবিসি জরিপে 11তম শ্রেষ্ঠ বাঙালি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন।